জোট ভাঙার দায় লেফটকে নিতে হবে। কি করে বামেদের দায়িত্ব পড়ে? যদি আলোচনাগুলোতে আসে, আর এমনও হয়েছে আলোচনা আছে 4টের সময়, এসছে 5টার সময়, আন্তরিকতা ছিল কি না সেটা বুঝতে পারছি না। না, আমরা ঠিক দায়ী না। বারবার চ্যালেঞ্জ ছুড়েও শেষ অবধি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হলেন না আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেই সঙ্গে শেষ মুহূর্তে বামেদের সঙ্গে জোটও ভেঙে দিলেন তিনি। 2021 সালের বিধানসভা ভোটে বামেদের সঙ্গে জোট বেঁধে লড়াই করে ভাঙড় থেকে বিধায়ক হন নওশাদ। কিন্তু লোকসভা ভোটের আগে আচমকা কেন ভোল বদলালেন তিনি, সেই প্রশ্ন তুলে এবার কটাক্ষ ছুড়ে দিয়েছে বাম কংগ্রেস। আমি তো লড়াইয়ের ময়দানে আছি, সবার মুরুদ হয় না শেষ পর্যন্ত লড়াই ময়দানে থাকার। সে আইএসএফের নেতা সে বলেছিল যে ডায়মন্ড হারবার লড়বে, তা আমরা বলি লড়তে পারেন তাহলে লড়ুন, আমাদের কোনো আপত্তি নাই। এখন সারা যদি পালাই তো আমরা কি করবো? না সিপিএম কে না চেয়েছি, না লেফট ফ্রন্টকে, না কংগ্রেসকে। কংগ্রেস তো অনেক আগেই আমাদেরকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে। আর ভোট শেষ, জোট শেষ আমরা বলিনি, লেফট ফ্রন্টের সিনিয়র লিডার বলেছিল। আমরা তো জোটের স্বার্থে এতদিন অপেক্ষা করেছিলাম, যখন জোট হয়নি আমরা আমাদের মতো প্রার্থী ঘোষণা করেছি। আমরা তো আর কারো পেড না যে তারা যেটা বলবে সেটা করতে হবে। আমরা স্বতন্ত্র পার্টি, আমরা আমাদের মতো চলবো। শুক্রবার আরো 5টি আসনের প্রার্থী ঘোষণা করল বামেরা। এর মধ্যে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রতিকুর রহমানকে। অর্থাৎ এই কেন্দ্রে এবার চতুর্মুখী লড়াই হতে চলেছে। আমরা তো জানতাম নওশাদ সিদ্দিকী দাঁড়াবেন, আমরা সেটা আশাও করেছিলাম এবং আমরা চেয়েছিলাম যে উনি দাঁড়ালে আমরা সমর্থন দেবো। কী কারণে জানি না, সেটা ওনাদের দলীয় বিষয়, উনি ভালো বলতে পারবেন, উনি ক্যান্ডিডেট হলেন না। এই সময়কালে দাঁড়িয়ে আমরা চেয়েছিলাম বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে একত্রিত করবার, তৃণমূল বিজেপিকে হারানোর জন্য। আমি এখনও বিশ্বাস করি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল বিজেপিকে হারানো সম্ভব। বসিরহাট কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে, যাকে সন্দেশখালী কাণ্ডের পর পুলিশ গ্রেফতার করেছিল। পরে হাইকোর্ট তাকে জামিন দেয়। বসিরহাটের বাকি যে প্রার্থীগুলো আছে, বিজেপি, তৃণমূল এবং আইএসএফ, এই সমস্ত প্রার্থী থাকা সত্ত্বেও আমি মনে করি যে বসিরহাটের বেশিরভাগ মানুষ হচ্ছে বাম মনোভাবাপন্ন। এখানকার মানুষের একটা ঘটনা আছে, রাজনৈতিক চেতনা আছে, সেটা হচ্ছে এখানকার মানুষ কখনো দাঙ্গা চায় না, বিভেদ চায় না, ঐক্য চায়। এছাড়া ব্যারাকপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ, বারাসাতে বাম প্রার্থী ফরওয়ার্ড ব্লকের প্রবীর ঘোষ, ঘাটালে বামেদের হয়ে লড়বেন সিপিআই এর তপন গঙ্গোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বাগচি ও আশিস বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।